আমি আসলে খুব অ্যাথলেটিক না, কোনো সময় কোনো স্পোর্টস নিয়ে আমি খুব একটা ওটা করি নাই। আমি স্কুলে বেসিক্যালি ওই ড্রেসেস ইউ লাইক দ্য ফার্স্ট প্রাইজ পেতেই থাকতাম। So I'm not really into sport. Innovative ideas জন্য চেহারার প্রাইজ ওইটা ছাড়া, but I have played tennis, I swim, I did archery, I did trampolining, I did everything to write it on my CV, but I actually never played a sport. So that's the truth. But thanks to Raid and everybody's so enthusiastic, and you, of course, that today we are here, and this is a new sort of, a new innovative idea of bringing together otherwise very stressed garments manufacturers. আগামী বছর তো আপনাকে নিলে আপনি খেলবেন, বাট আপনার যে ফাইনটা হয়েছে রুলস ব্রেক করে দেরিতে আসার কারণে এটা অলরেডি ডিক্লেয়ার, তো খেলবো। ওকে, তো ফাইনটা কি ডিসকাউন্টে যাবে? ফাইন হবে না, একবার প্রথমবার ছাড় দেওয়া হবে, আগামী বছর খেলবো। ইশফাককে আমি দিচ্ছি, সে যদি সঠিকভাবে আমাদের ট্রেন করতে পারে তাহলে টুর্নামেন্টটা টেকনিক্যালি মজা পাবো, আদারওয়াইজ টুর্নামেন্টটাই ফান হবে। তো নাও ফ্লোর ফর ইশফাক। আসলে আউট না, আর যারা অডিয়েন্স থাকবে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে বাইরের থেকে কল না, বিকজ সেই ক্ষেত্রে প্লেয়াররা একটু কনফিউজ হয়ে যায়। এমনকি আমরা রাখছি হলো কি অ্যাডভান্স খেলার জন্য, এবং কোড 2 and 4। However, delay হওয়ার পরেও মনে হয় everybody is in great mood, so that is very important. So বিজেএমএ প্যাডেল কাপে উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বর্তমান বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এই প্যাডেল কাপ অনুষ্ঠান করা হচ্ছে। এই ব্যতিক্রমী উদ্যোগের গ্রহণের জন্য আমি বিজেএমএ বোর্ডের সহপরিচালক ক্রীড়া অনুরাগী জনাব শাহ রাইদ চৌধুরীকে ধন্যবাদ জানাই। নতুন পর্ষদ গঠন হওয়ার পর এই প্রথম আমাদের স্পোর্টস কমিটির মাধ্যমে আমরা প্যাডেল টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করে থাকি। এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আমরা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এখানে আছি। আমরা এখানে 40টা মেম্বার এখানে তারা রেজিস্ট্রেশন করে এবং তারা পার্টিসিপেট করছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, এটা শুধু মেম্বাররা যে খেলতেছে তা, এটার থেকেও বড় জিনিস হচ্ছে গিয়ে তাদের ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই এখানে এসে এখানে একটা বন্ডিং, একটা মেম্বার এনগেজমেন্টের মতো একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে। আর প্যাডেল জিনিসটা এত পপুলার একটা স্পোর্ট গ্লোবালি, আর আমাদের এখানে রেজিস্ট্রেশন করতেও কিন্তু খুব একটা সময়ও লাগে নেই, কারণ মেম্বার্স আর অলরেডি প্লেয়িং, দে আর অ্যাক্টিভ। ইনফ্যাক্ট মেম্বার্সরাই চেয়েছিল যে টুর্নামেন্ট যদি প্রথম কোনো হয় এটা প্যাডেল টুর্নামেন্ট হওয়া উচিত। সো তাদের এনকারেজমেন্টের বেসিসে আমরা এই টুর্নামেন্টটা আজকে অ্যারেঞ্জ করে থাকি। আশা করি সবাই এটা খুব পজিটিভলি নেবে, আমাদের সাথে থাকবে। আর আমাদের কিন্তু এটা শুধু প্রথম একটা টুর্নামেন্ট আমরা প্যাডেল, কিন্তু এর বাদে কিন্তু আমরা আরও অনেকগুলো টুর্নামেন্ট করব। এখানে বিজিএমএ কাপ প্রতি বছরই হয়, ওটা আমরা করব। এর বাদে মেম্বার্সরা হয় কি সারাদিন এত ব্যস্ততার মধ্যে, এত স্ট্রেস নিয়ে থাকার মধ্যেও কিন্তু সবাই চায় এই যে একটা রিক্রিয়েশনের টাইম, একটা বন্ডিংয়ের টাইম, যেটা আমরা কখনো পাই না। এই যে আমরা এখানে আজকে আসতে পারার কারণে কিন্তু এই যে ফ্যামিলিরা একসাথে হওয়া, মেম্বার্সরা একসাথে হওয়া, ছুটির দিনে আমরা একটা বিউটিফুল একটা ওয়েদারের মধ্যে আমরা একসাথে হতে পেরেছি। এটার ইন্টেনশনটা এটা ছিল যে একটা গেট টুগেদার, একটা বন্ডিং, অ্যান্ড কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি স্পোর্টসের মাধ্যমে। স্পোর্টস আমাদের সবাইকে ইউনিটি দেয়, স্পোর্টস ইউনাইটস দ্য এন্টায়ার নেশন অ্যান্ড অল অফ আস। থ্যাংক ইউ। জি রোববারে আমরা আগামী 30 তারিখ রোববারে ফার্স্ট অফ ইটস কাইন্ড বিজিএমএ এবং ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো কিন্তু এবার আমরা কোলাবোরেশনে যাচ্ছি। সাইনিং সেরেমনি আমাদের ইনশাল্লাহ হবে, আপনারা আশা করি আসবেন। আমরা এই সেরেমনির মাধ্যমে বাংলাদেশকে গ্লোবাল স্টেজে কিভাবে বাংলাদেশের বিগেস্ট ট্রেড অ্যাসোসিয়েশন অ্যান্ড মোস্ট পপুলার ভাইব্রেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন একত্রে হয়ে নেশন বিল্ডিংয়ে কীভাবে আমরা একসাথে কাজ করব, ওইটার এগেনস্টে আমরা এখন ইনশাল্লাহ কাজ করা শুরু করব। থ্যাংক ইউ।